খেজুরিতে ভোট পরবর্তী অশান্তি। কুণাল ঘোষের নেতৃত্বে শুক্রবার খেজুরি যাচ্ছেন তৃণমূল প্রতিনিধিরা। দলে থাকবেন শিউলি সাহা, উত্তম বারিক এবং বীরবাহা হাঁসদা। আজ খেজুরিতে যাচ্ছেন কুণাল ঘোষের নেতৃত্বে খেজুরি যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল এবং দলে থাকবেন শিউলি সাহা, উত্তম বারিক এবং বীরবাহা হাঁসদা। খেজুরিতে ভোট পরবর্তী অশান্তি এবং সেই অশান্তির খবর নিতেই আজ কুণাল ঘোষের নেতৃত্বে শুক্রবার খেজুরি যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। দলে থাকবেন শিউলি সাহা, উত্তম বারিক এবং বীরবাহা হাঁসদা। এ বিষয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। খেজুরিতে ভোটের সময়, ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে এবং কিছু ক্ষেত্রে অন্য রাজ্য থেকে কিছু লোক ঢোকানোর অভিযোগও এসছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে, অনেকে চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছে, এতটাই জখম ছিলেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল আগামীকাল শুক্রবার খেজুরির, পূর্ব মেদিনীপুরের খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত, যারা হামলায়, তাদের সঙ্গে দেখা করবে। পার্টি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে এবং সেখানে একটি সভাও হবে। জনগণের সঙ্গে কিছু কথা পার্টির তরফ থেকে বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি দল খেজুরি যাবে। ঘোষের মন্তব্য, খেজুরিতে ভোট পরবর্তী অশান্তি এবং কুণাল ঘোষের নেতৃত্বে আজ খেজুরি যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। দলে থাকবেন শিউলি শাহ, উত্তম বারিক, বীরবাহা হাঁসদা। এই খেজুরি হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক এবং সেখানে আজ তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে কুণাল ঘোষের নেতৃত্বে এবং সেই প্রতিনিধি দলে থাকবেন শিউলি শাহ, উত্তম বারিক এবং বীরবাহা হাঁসদা। খেজুরিতে যে ভোট পরবর্তী অশান্তি, যে হিংসার ছবি আমরা দেখেছি, সেই হিংসার এবং অশান্তির খবর নিতে এবং সেখানকার যে পরিবাররা হিংসার মুখোমুখি হয়েছে, অশান্তির মুখোমুখি হয়েছে, তাদের সঙ্গে দেখা করতে এবং তাদের খবর নিতে কুণাল ঘোষের নেতৃত্বে আজ খেজুরি যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। দলে থাকবেন শিউলি সাহা, উত্তম বারিক এবং বীরবাহা হাঁসদা। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণজয়, আজ শুভেন্দু অধিকারীর খাস তালুক খেজুরিতে যাচ্ছে কুণাল ঘোষের প্রতিনিধি দল ভোট পরবর্তী অশান্তির খবর নিতে। কটার সময় তারা যাচ্ছেন এবং কারা কারা যাচ্ছেন খেজুরিতে? দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কুণাল ঘোষের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আজকে খেজুরে পৌঁছচ্ছেন, দুপুরবেলা পৌঁছচ্ছেন এবং যেখানে ভোট সন্ত্রাস হয়েছে, বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করেছে, আক্রমণ করেছে, অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের খোঁজ খবর নিতে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই নির্দেশে কুণাল ঘোষের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল, তার মধ্যে রয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, রয়েছেন শিউলি সাহা, রয়েছেন কাঁথির তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। এই 4 সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে আজকে তারা রওনা দিয়ে দেবেন কলকাতা থেকে। সরাসরি তারা হেঁড়িয়া হয়ে পৌঁছবেন খেজুরির শ্যামপুরে পৌঁছে সেখানে অনেকেই আক্রান্ত রয়েছেন, অনেকের ওপরে অত্যাচার হয়েছে, দোকানপাট ভাঙা হয়েছে, অশান্তির ছায়া সর্বত্র খেজুরির শ্যামপুর এবং অন্যত্র জায়গায়। সেই পরিবারের কাছে তারা পৌঁছবেন, খোঁজ খবর নেবেন এবং তারপরে শ্যামপুরে মোড়ে জনসভা করবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই প্রতিনিধি দল জনসভা করবে এবং সেখান থেকেই তারা বার্তা দেবে আক্রান্ত তৃণমূল কর্মীদের, তাদের পরিবারের পাশে থাকার বার্তা দেবেন কুণাল ঘোষ, শিউলি সাহারা বার্তা দেবেন এবং সেই সঙ্গে আজকের এই সফর ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দল, বিশেষত বিজেপি বিরাটভাবে সরব হয়েছে। তারা ইলেকশন কমিশন থেকে শুরু করে রাজভবন পর্যন্ত তারা তদবির করেছে। স্বয়ং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা গতকাল 250 জন এরকম ভুক্তভোগী যারা ভোট সন্ত্রাসে যাদেরকে মারধর করা হয়েছে, যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকে নিয়ে গতকাল রাজভবনে গিয়েছিলেন, কিন্তু রাজভবনে ঢুকতে পারেননি। বিরাট ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে এবং সেখানে প্রায় ঘণ্টাখানেকের মতো তিনি গাড়িতে বসেছিলেন এবং তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পুলিশি সন্ত্রাসের কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং এই বিষয়টা নিয়ে রাজ্যপাল সরাসরি নবান্নে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির দ্বারস্থ হয়েছে, জবাব চেয়েছেন কেন পারমিশন থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা, যেখানে ভোট সন্ত্রাস নিয়ে
নিয়ে যেখানে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা মার খাচ্ছে, তাদেরকে নিয়ে যখন দরবার করা হচ্ছে তাদেরকে কেন পুলিশ আটকাচ্ছে, এবং সেই জায়গা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাস এবং এই সন্ত্রাস চালিয়েছে বিজেপি, এমনই অভিযোগে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক এই খেজুরিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে লোকসভা নির্বাচনে দুটো আসন শুভেন্দু অধিকারীর খাস তালুক, দুটো আসন পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি, দুটোই শুভেন্দু অধিকারী করায়ত্ত করেছেন, বিজেপির দখলে গেছে, এবং সেখানে তৃণমূল কর্মীর মৃত্যুও হয়েছে। এই নির্বাচনের আগের দুদিন আগেই মৃত্যু হয়েছে তমলুকে তৃণমূল কংগ্রেস কর্মী, এর আগে বিজেপি কর্মীও খুন হয়েছে। অর্থাৎ এই জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর খাস তালুক ভোটের সময়, ভোটের আগে থেকেই কিন্তু ভীষণভাবে রাজনৈতিকভাবে উত্তপ্ত, এবং যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস, ভোটের সময় সন্ত্রাসের অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির ওপর সন্ত্রাসের অভিযোগ তুলে তারা আজকে খেজুরিতে আসছেন পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক, এবং সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বা বিজেপি নেতৃত্বকে কি বার্তা দেন কুণাল ঘোষ, বীরবাহা হাসদারা, সেটা কিন্তু ভীষণভাবে তাৎপর্য, এবং সেদিকেই তাকিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ তোমাকে রণজয়।